হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ ডিএসসিসি 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের কোয়েশ্চেন নিয়ে। এটা ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 এর অন্তর্গত এই কোয়েশ্চেনটি লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের 26 সাজেশনের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি। তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি ভালো করে প্রিপারেশন নেবে, 100% কমন পাবে। ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসিসি 1, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে। এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। কমেন্ট অন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এলিজাবেথিয়ান পোয়েট্রি, মার্কস 15 অর্থাৎ 15। দ্য এলিজাবেথিয়ান ইরা, এলিজাবেথিয়ান যুগে, স্প্যানিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ফার্স্ট ফ্রম 1558 টু 1603, অর্থাৎ কুইন এলিজাবেথ ফার্স্ট 1558 থেকে 1603 সাল পর্যন্ত এলিজাবেথিয়ান যুগে রাজত্ব করেছিলেন। ওয়াজ এ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের স্বর্ণযুগ হিসাবে এলিজাবেথিয়ান পিরিয়ড চিহ্নিত, যে সময় কুইন এলিজাবেথ ফার্স্ট রাজত্ব করেছিলেন, পার্টিকুলারলি পোয়েট্রি, বিশেষ করে কবিতার মধ্যে। দিস পিরিয়ড স, এই সমকালীন বা এই সমকালীনটি বা এই পিরিয়ডটি স দ্য ফ্লাওয়ারিসিং অফ পোয়েট্রি, ফ্লাওয়ারিসিং অফ পোয়েট্রি, কবিতার মধ্যে বেশি প্রভাবিত হয়, ইন ভেরিয়াস ফর্মস, বিভিন্ন রূপে। ফ্রম সনেট টু এপিক ন্যারেটিভস, বিভিন্ন সনেট থেকে মহাকাব্যে রচিত হয়েছিল, রিফ্লেক্টিং দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল ভাইব্রেন্সি অফ দ্য টাইম, অনেক বুদ্ধির এবং সংস্কৃতির প্রথা বিকশিত হয়েছিল। এলিজাবেথিয়ান পোয়েটস, এলিজাবেথিয়ান যুগে অনেক মহান কবি জন্মেছিলেন, সাচাস যেমন উইলিয়াম শেক্সপিয়ার, এডমন্ড পেন্সার অ্যান্ড স্যার ফিলিপ সিডনি। প্রডিউসড, উৎপন্ন করেছিলেন, ওয়ার্কস, কার্যাবলী, দ্যাট আর সেলিব্রেটেড, যেটা পালিত করা হয়, দ্যাট আর সেলিব্রেটেড, যেটাকে পালন করা হয়, ফর দেয়ার রিচনেস, ডেপথ অ্যান্ড ইনোভেশনস, মানে বিভিন্ন কবিদের যে সৃজনশীল ক্ষমতা, নতুনত্ব, অভিনব আবিষ্কার, সেইগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এলিজাবেথিয়ান যুগে। ইন দিস এসে, এবং এই প্রবন্ধের মধ্যে উইল এক্সপ্লোর, আমরা বিশ্লেষণ করব, দ্যাট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এলিজাবেথিয়ান পোয়েট্রি, যেটার চারিত্রিকগত বৈশিষ্ট্য এলিজাবেথিয়ান কবিতার মধ্যে, with reference to example from that poets and insight from various critics, এবং এই এলিজাবেথিয়ান যুগের সমস্ত কবিদের নিয়ে অনেক সমালোচক, many critics will be criticized, many critics had criticized to the poets who were born in the Elizabethan period. One of the defining features of Elizabethan poetry is its remarkable variety and creativity. Poets of this era explore a wide range of themes, forms, and styles, showcasing their diverse talents and imaginative prowess. This period witnessed the emergence of new poetic forms, such as the sonnet sequence and the epic poems, as well as the revitalizations of older forms like the pastoral and the allegory. Examples: Edmund Spenser, The Fairy Queen, Spenser's epic poem. The Fairy Queen is a prime example of the variety and the creativity of Elizabethan poetry. The poem combines elements of romance, allegory, and epic to creativity, a rich and complex narrative. Spenser's use of the Spenserian stanza, a 9-line verse from fourth, demonstrate his innovative approach to poetic form. Elizabethan poetry is characterized by its romanticism and idealism, particular in its treatment of love and beauty. Poets of this era often idealized love as a transformative and transcendent force capable of inspiring great deeds and noble emotions. Nature too was seen as a source of beauty and inspirations, reflecting the harmony and order of the natural world. Example: Shakespeare's sonnets, particularly sonnet number 18, shall I compare that to sonnets Summer's Day, and sonnet number 116, Led me not to the marriage of true minds,
exemplify the romantic and idealistic themes of Elizabethan poetry. In these sonnets, Shakespeare celebrates the enduring power of love and beauty, using vivid imagery and metaphor to convey his sentiments. এই হচ্ছে স্টুডেন্ট তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 মার্কসের কোয়েশ্চেন উইথ আনসারটি তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন উইথ আনসার এবং লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস পেতে লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে। 100% কমন পাবে, কথা দিলাম। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্টের উক্তি নয়। যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করেছে তারা কতখানি উপকৃত হয়েছে অবশ্যই জানে, এবং যে সমস্ত নতুন ছাত্রছাত্রী ভাবছো লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের তরফ থেকে আমরা লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করব, এবং যারা ভাবছো লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের তরফ থেকে এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করব, অবশ্যই তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 8653623443 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ স্টুডেন্ট, লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনস ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছে, যে বইটা ছাত্রদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের আয়ত্তের মধ্যেই পেজ সংখ্যা সীমিত, এবং এই বইটি যদি ভালো করে প্রিপারেশন নেয় 100% কমন পাবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স অর্থাৎ DSCC 1 এর ছাত্রছাত্রী তারা অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করে নেবে। 100% কমন পাবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা তোমাদেরকে অনুরোধ রাখবো, লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন ইতিমধ্যে একটি ফেসবুক পেজ তোমাদের জন্য ওপেন করেছে। সমস্ত ছাত্রছাত্রীদের এক্সাম গাইড, এক্সাম নোটিশ এবং কোন সেমিস্টারের কোন তারিখে পরীক্ষা, এবং ইংলিশ মেজর, মাইনর এবং সেক পেপারের কোন কোন চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার, তার কিছু অংশ স্টুডেন্টদেরকে নতুন মেসেজ দেওয়ার জন্য এই লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন ফেসবুক পেজটি ওপেন করেছে। যারা এখনও পর্যন্ত এই লার্নিং ইংলিশ পিলারের বুক পাবলিকেশনের ফেসবুক পেজটি ফলো করনি, অবশ্যই ফলো করবে। এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবে। লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা ফলো করে রাখবে, তোমরাই উপকৃত হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে।